আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে আপনাদের সামনে আমাকে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী আলোচনা করার জন্য উপস্থিত করেছেন। প্রিয় ভাইরা আমার, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আল বাকারা এর 30 নম্বর আয়াত থেকে জানতে পারি যে মহান আল্লাহ তাআলা একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, এ বিষয়ে তোমাদের মন্তব্য কি? ফেরেশতাগণ বলল, হে আমাদের রব, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে, যেমনটা করেছে জিন জাতি? কিন্তু আমরা তো সর্বদা আপনার হুকুম পালন এবং আপনার ইবাদত ও পবিত্রতা এবং গুণগান করছি। তখন ফেরেশতাদের কথা শোনার পর আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারার আল্লাহ যা চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির পাঠাতে যারা হবে অনেক জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি সহকারে নিজেদের ইচ্ছা অনুযায়ী আল্লাহর বিধান সমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাগণ এর সাথে কথোপকথন এরপরে আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং এর ভিতরে রূহ দান করলেন। সৃষ্টি করা হলো পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কি চমৎকার! মহান আল্লাহ কিছু কাদামাটি নেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রেরণ করেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে, যা আমাতে খুদ সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার আল্লাহ, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে নিয়ে আসতে পারি নাই। এবার আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠালেন। জমিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করেন। তাই তিনিও গিয়ে জিবরাইল আলাইহিস সালামের মতোই আল্লাহর কাছে বললেন। এবার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারবো না। আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান। সেই মাটি থেকেই আল্লাহ তার কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। প্রিয় ভাইরা আমার, এরপর মহান আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে। ঘটনা, সিজদা করার পরিবর্তে সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লো, কিন্তু শয়তান সিজদা করলো না। তখন আল্লাহ তাআলা রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন। সেই থেকে শয়তান প্রতিজ্ঞা করলো যে এখন থেকে সে আদম ও তার সন্তানকে পথভ্রষ্ট করব এবং জাহান্নামে প্রেরণ করব। বেহেশতের প্রথম মানব আল্লাহর আদেশে জান্নাতে থাকা শুরু করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের বাগানে একা একা ঘুরে বেড়ান। হযরত আদম আলাইহিস সালাম কখনো বহমান নদীর তীরে, কখনো ফুলের বাগানে, কখনো ঝর্ণার স্রোতে, কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন। তিনি প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর শুকরিয়া জানান আল্লাহর দরবারে। কিন্তু এত কিছুর পর তার কিছু ভালো লাগে না, একা একা অনুভব করেন। তখন মহান আল্লাহ হযরত আদম
এর পাঁজরের হাড় খুলে নিলেন এবং সেই হাড় দিয়ে সৃষ্টি করলেন হযরতে হাওয়াকে। হযরত হাওয়া আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন। এরপর আরো সেই তাদের দুজন বিয়ের আয়োজন করা হয়। আল্লাহ হযরত আদম ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন, হে আদম, তোমার জীবন সঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নিয়ামত, কিন্তু সাবধান, একটি কাজ করবে না কখনো। ওই যে গাছটি দেখছো, গন্ধম গাছ, ওই গাছটির কাছেও যাবে না কখনো। সাবধান, ভুলেও কখনো ওই গাছের ফল খাবে না। তোমরা যদি ওই গাছের ফল খাও, জান্নাত থেকে বের করে দেব তোমাদের, চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে। কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পরে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায়। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তখন আল্লাহ তাদের দুজনের ওপর অখুশি হলেন এবং বললেন, তোমরা আমার কথা অমান্য করেছো, তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই। আজ হতে তোমরা এবং তোমাদের সন্তানেরা এই পৃথিবীতে বসবাস করবে।